উনসানি এক্সপি পাওয়া যায় না দেখি। আইওসির এই পেট্রোল পাম্পটা আমাদের পছন্দ। এখানে আগে বিনা পয়সা নাইট্রোজেন পাওয়া যেত। হ্যাঁ, পাওয়ার পেট্রোল আছে তো? হ্যাঁ, পাওয়ার পেট্রোল। হ্যাঁ, ইউপিআই ঠিক আছে। নাইট্রোজেন আছে? নাইট্রোজেন এমনিও নেই। আগে তো এখানে সব পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে না। 500 টাকা দিন। পাম্পটা আগে ভালো ছিল, নাইট্রোজেনে ফিল করে দিত। এখন পাম্পের অবস্থা বোধহয় খারাপ, ব্যবসাপত্র খারাপ। এখন ক্যাশ ছাড়া হবে না, নাইট্রোজেনও পাওয়া যাবে না, ফ্রি তো দূরের কথা। যাকে ঠিক আছে, নো প্রবলেম। 5 লিটার ভরলাম, গাড়িতে তেল আছে। তারপরে ঝাড়খণ্ডে বা উড়িষ্যায় যেদিকে যাই ওখানে একটু সস্তায় পেট্রোল ভরে নেবো। তেল যা আছে তাতে আরামসে ঝাড়খণ্ড বা উড়িষ্যায় চলে যাওয়া যাবে। ঝাড়খণ্ডের দিকেই যাওয়ার ইচ্ছা আছে। উড়িষ্যাতে কয়েকদিন আগে ঘুরে এলাম, তো দেখা যাক। আগে তো কোলাঘাট পর্যন্ত যাই। আগেকার রাজারা হেমন্তকালে নাকি দিগ্বিজয়ে বেরোতেন, পরশুরাম যেটা বলেন। এখনকার রাজারা সংসারে গৃহকর্মে এতটাই ব্যস্ত যে তারা আর সময় পেয়ে ওঠেন না। তাই রাজারা এই প্রায় শীত পরে পরে, এমন অগ্রহায়ণ মাস শেষ হতে গেল, এই সময় দিগ্বিজয়ে বেরোচ্ছে। তো দেখা যাক দিগ্বিজয় কতটা হয়। শহর থেকে বেরোলে এই হাইওয়েতে এলে গাড়িটা চালাতেও ভালো লাগে, গাড়িও স্মুথ চলে। দাঁড়াই, বন্ধু ওখানে আসে না। একজনকে লুকিং গ্লাসে নিতে হয়, লুকিং গ্লাসে না নিলে পরে মুশকিল। আরেকজন কোথায় আছে রাইডিং এর আদর্শ ওয়েদার এখন।
গরম ওঠে নেই, ঠান্ডা পড়ছে, মোটামুটি ঠান্ডা বেশ আরামের। রাইডিং জ্যাকেটের নিচে থার্মাল লাইনার লাগানো আছে, মনে হয় কিছুক্ষণ পরে রোদ উঠলে পরে থার্মাল লাইনার খুলে ফেলতে হবে। ডান দিক যাবো না। এই ব্যারিকেড হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা বেদনা। আমাদের রাইডের মোটোটা হচ্ছে কম কম চালাও, একদিনে বেশি চালানোর দরকার নেই, একটু বেশি এক্সপ্লোর করো, ঘোরাঘুরিটা একটু বেশি করো, খাওয়া দাওয়া লোকাল খাবার দাবার খাও, বেশি চালাবো না। দিনে 400 কিলোমিটার ম্যাক্সিমাম, ওর বেশি চালাবো না। তারপরে যেখানে হোক থেকে যাবো। নাহলে হু হু করে চালালে শুধু চালানোই হয়, বেড়ানোটা ঠিক মতন হয় না। রাস্তায় যে ঢাল করে রাখে না, এই ট্রাক চলে চলে যে ঢাল হয়ে যায়, এই ঢাল গুলো বাইকের জন্য একটু অসুবিধাজনক। 4 হুইলারের জন্য কোনো প্রবলেম নেই, মনে হয় যেন ভূতে হ্যান্ডেল ধরে টানে। এই স্পিডটা ভালো, এই 77-80 এরকম একটা স্পিডে ক্রুজ করতে থাকলে গাড়ির পক্ষেও ভালো, মানুষের পক্ষেও ভালো। গাড়ি মানে আমি 2 হুইলারের কথা বলছি, 4 হুইলারে এই স্পিডে হলে ঘুম পায়। স্পিডে আরামসে ক্রুজ করে যাও, একদম কমফোর্টেবল, ভালো রাস্তায়। মাইলেজ অলরেডি 37.7, আরো কিছু গেলে আরো বাড়বে, কারণ এর মধ্যে আমাদের কলকাতায় চালানোর ব্যাপারটাও রয়ে গেছে, সেখানে তো মাইলেজ কম ছিল। সামনে ধুলাগড়ি টোল প্লাজা, বাইকালা গরিব আদমি, বাইকের টোল লাগে না, বাদিক দিয়ে আসতে চলে যাও। থ্যাংক ইউ নাইক। একদম বাদিকটা নিয়ে নেবো, আর আমাদের ভিআইপি গেট একদম বাদিকে, 2 হুইলার 3 হুইলারের জন্য ফ্রি। বাদিক দিয়ে আরামসে চলে যাও, 1 পয়সা টোল লাগবে না। ন্যাশনাল হাইওয়ে অথরিটি বাইকওয়ালাদের ভালোবাসে, তাই কোনো পয়সা নেয় না।
চল, ধুলাগুড়ি টোল প্লাজা পার হয়ে গেলাম, এবার আগে বাড়ি। এরপরে রাস্তাটা ভালো, সুন্দর রাস্তা বানিয়েছে একেবারে। স্মুথ, ভালোকে তো ভালো বলতেই হবে। আর এই রাস্তা তৈরি একটা মার্ভেলাস ইঞ্জিনিয়ারিং। রাস্তার কার্ভ, রাস্তার ব্যাংকিং, এ সমস্ত যদি ঠিক না রাখে অহরহ অ্যাক্সিডেন্ট হবে। কিছু কিছু জায়গায় প্যাচওয়ার্ক আছে। এই যে মাঝখানটা একটু ডাবিয়ে দিয়েছে লরি চলে চলে।